सल्लल्लाहु अलैहि वसल्लम उज़्कुरू महासिन मौताकुम। क़ाल इमाम सुफ़ियान इब्न उयैना रहमहुल्लाह इंदा ज़िक्रि सालिहीन तंज़िलुर रहमा। আসলে এখন তো কোনো কিছু আলোচনা করার সময় না, সকলেরই সামনে একটা তবিতা কাজা আছে, খাওয়ার তাকাজা। তো হুজুরের সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বর্তমান জামানার একজন হুজুর জামে শখসিয়ত ছিলেন, বর্তমান জামানা হিসাবে একজন জামে ব্যক্তি ছিলেন। আজকে আমরা হুজুরের যে মকবুলিয়ত দেখলাম, মকবুলিয়ত আওসাফের মাধ্যমে আসে, আওসাফের মাধ্যমে মকবুলিয়ত আসে। শুধু লাফাজি বক্তৃতা আর শুধু ইলমি ইস্তেদাদ এর দ্বারা মকবুলিয়ত আসে না। খুব সুন্দর বলতে পারলাম, সাজায়া বলতে পারলাম, গুছিয়ে বলতে পারলাম, ভালো ভাষায় বলতে পারলাম, এতে মকবুলিয়ত আসে না। সুন্দর কথা, ভালো ভাষা, ভালো শব্দ, ভালো উচ্চারণ, ভালো উপস্থাপনা, এটা মানুষের আকলকে মাসহুর করে। মানুষ এটার আবেদন হয় আকলের কাছে, কিন্তু রুহের উপরের আসর হয় না। যখন মানুষের মধ্যে আওসাফ থাকে, হুজুর যে বললেন ইনাবতিল আল্লাহ, ইখলাস, তাকওয়া, যখন আওসাফ আসে তখন মানুষের প্রত্যেকটা কথা রুহের উপর আসর করে। যদি আওসাফ না থাকে, সুন্দর কথা বলে, এটা চাহাবাজি ছাড়া আর কিছুই না, লাফাজি, ওটার আবেদন আকল পর্যন্ত শেষ। কিন্তু যদি আওসাফ থাকে, ওই আওসাফওয়ালা মানুষ যখন কথা বলে, যদি সেটা অত সুন্দর না হয়, গোছানো না হয়, অত উচ্চ ভাষারও না হয়, কিন্তু ভাঙ্গাচুরোও হয়, ওই কথা মানুষের জিন্দেগি পরিবর্তন করে দেয়। মানুষের জিন্দেগির মধ্যে ইনকিলাব আসে। আমাদের হুজুর কাসিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুর কোনো ভাষাবিদ ছিলেন না, বলতে কোনো আমার অসুবিধা নেই। উর্দু সাহিত্য বলেন, বাংলা সাহিত্য বলেন, আরবি সাহিত্য বলেন, এর মেয়ারে হুজুর এমন কোনো ব্যক্তি ছিলেন না। কিন্তু হুজুরের মধ্যে এমন কিছু আওসাফ ছিল, যে আওসাফগুলোর জুহুর আজকে আমরা বাইতুল মুকাররমে দেখেছি। বুজুর্গদের, আল্লাহওয়ালাদের যে মকবুলিয়ত, এই মকবুলিয়তের প্রধান কারণ হলো তাদের আওসাফ। আজকে আমরা আওসাফ থেকে সরে যাচ্ছি, আলফাজের পিছনে দৌড়াচ্ছি। আমাদের ছেলেরা এখন মাশাআল্লাহ সাহিত্য শিখে, ভাষা শিখে, সাংবাদিকতা শিখে। এটা দরকার নাই আমি তা বলি না, দরকার আছে। সাহিত্য সুন্দর হওয়া, গুছিয়ে কথা বলতে পারা, সাজিয়ে কথা বলতে পারা, বিশুদ্ধ ভাষায় কথা বলা, এটাও নবীজির সুন্নত, এটাও ঠিক আছে। কিন্তু এটাই সব কিছু না, এটাই সব কিছু না। আসল হাকিকতকে বাদ দিয়ে শুধু ভাষার পিছনে দৌড়ানো, শুধু শব্দের পিছনে দৌড়ানো, এটা কখনো দেওবন্দিয়ত নয়। যেমন আমরা বলতেছিল দেওবন্দিয়ত তো হাকিকতের নাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভারতীয় উপমহাদেশের নাম হলো দেওবন্দিয়ত। দেওবন্দিয়ত নতুন কোনো জিনিস না, নতুন কোনো ফিকিরও না, নতুন কোনো দলও না। আহলুস সুন্নাত জামাতের খাঁটি অনুসারী হলো দেওবন্দিয়ত। উপমহাদেশে আহলুস সুন্নাত জামাতকে যারা খাঁটিভাবে অনুসরণ করার চেষ্টা করে, তাদেরকে আমরা ওলামায়ে দেওবন্দ হিসেবে জানি। তো ওলামায়ে দেওবন্দের বড় বৈশিষ্ট্য হলো আওসাফ। যারা আকাবের দেওবন্দ,
তারা সকলে আওসাফের হামিল ছিলেন, উচ্চমানের আওসাফের হামিল ছিলেন। হুজুর সম্পর্কে আমি কি বলবো, এখন সময় কম। ওরা বলতেছিল যে মুদারাস কিভাবে হবে, এটা লম্বা কথা, আমি এখন বলতে পারবো না। যে হুজুরের একটা ওয়াসফের কথা আমি বলি, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে দেওবন্দের ওলামায়ে হকের একটা বড় খুসুসিয়ত, বড় বৈশিষ্ট্য হলো, ইমতিয়াজ হইল এতেদাল। কি এতেদাল? ফিকিরের এতেদাল, আকিদার এতেদাল, আমলের এতেদাল, আখলাকের এতেদাল, আচার আচরণের এতেদাল, সব কিছুর মধ্যে এতেদাল, ভারসাম্য, মধ্যপন্থা, পরিমিতিবোধ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় বৈশিষ্ট্য। এফরাত তাফরিদ, বাড়াবাড়ি করা, এফরাত তাফরিদ, বাড়াবাড়ি করা, সীমা লঙ্ঘন করা, তাফরিদ করা, শিথিলতা করা, এটা বাতিলের বৈশিষ্ট্য। এফরাত তাফরিদ বাতিলের বৈশিষ্ট্য, আর এতেদাল আহলে হকের বৈশিষ্ট্য। আহলে হকের সব কিছু হবে মুতাদিল। আমি হুজুরের মধ্যে এই সিফাতটা লক্ষ্য করেছি। হুজুরের ফিকিরের মধ্যে এতেদাল ছিল, কথা কাজের মধ্যে এতেদাল ছিল, খুব এতেদাল ছিল। ইদানিং সময়ের ভিতরে হুজুর এই গত 2-3-4 মাস, 4 বছরের ভিতরে হুজুরের যে সমস্ত বক্তব্য বিবৃতি সিয়াসিভাবে আসছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত বক্তব্যগুলো আসছে, হুজুর অসুস্থ থাকাকালীন যে বক্তব্যটা হুজুরের আসছে, বর্তমান চলমান যে ইস্যু, এই ইস্যু নিয়ে আপনারা ওই বক্তব্যগুলো পড়েন, দেখবেন হুজুরের কথার ভিতরে প্রত্যেকটা কথার মধ্যে এতেদাল এবং ভারসাম্য রক্ষা করে কথা বলছেন। এই ভারসাম্যতা এখন আমরা, আমাদের যেটা বৈশিষ্ট্য ছিল ওলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য এতেদাল, এই এতেদাল এখন আমরা সরে যাচ্ছি। এই দাল থেকে সরলে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, গুমরাহি আসবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। প্রসঙ্গে এসে গেছে, আমি আমার জুবানও এসে গেছে, আমি বলি না বই পারতেছি না। এই যে এখন যে চলমান যে ইস্যু চলতেছে, মূর্তি ভাস্কর্য একটা আচ্ছা চলতেছে না, শরীয়তের দৃষ্টিতে এটা নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। এটা নির্মাণ করা, রাখা, এটাকে সম্মান করা তো আরো অনেক উপরের শিরকির পর্যায়ে চলে যায়। আর এটা যদি কোনো বড় ব্যক্তির হয়, সেটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। বড় ব্যক্তির প্রতিকৃতি, বড় ব্যক্তির ভাস্কর, এটা তো শিরকের আরো কাছাকাছি, শিরকের দরজা খোলে, এতে কোনো সন্দেহ নেই। এবং মুনকার, যে কোনো মুনকার, সেটার প্রতিবাদ করা, এটা তো শুধু ওলামায়ে কেরাম না, মুসলমানের দায়িত্ব, মুমিনের দায়িত্ব। এখন যে মুনকার হচ্ছে, এই মুনকারের বেলেসানিহি এটার প্রতিবাদ করা, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, ফরিজা। এটা আমরা করব, এবং এটা আমাদের ইস্তেতাআতের ভিতরে আছে, সামর্থ্যের ভিতরে আছে। এটা আছে না, আমাদের সামর্থ্যের ভিতরে আছে। মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি, বিয়াদি মানে ক্ষমতা। যে মুনকার দেখবে, যার ক্ষমতা আছে, সে ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করবে। ক্ষমতা আছে, যার যে পর্যায়ে ক্ষমতা আছে। কারো ক্ষমতা পরিবারে আছে, আমি পরিবারের প্রধান, আমার ক্ষমতা চলে পরিবারে, না চলে ভিন্ন জিনিস। আমার ক্ষমতা পরিবারে চলে, তো আমি সেখানে শুধু ওয়াজ করলে হবে না, সেখানে আমার বন্ধ করতে হবে ক্ষমতা দিয়া। আমি প্রতিষ্ঠানের প্রধান, আমার প্রতিষ্ঠানে মুনকার হয়, তো সেখানে প্রতিষ্ঠানের আমার কথা চলে, সে আমার অর্ডার মানে, তো সেখানে আমি ক্ষমতা দিয়া ওই মুনকার বন্ধ করা আমার জন্য ওয়াজিব। প্রতিষ্ঠান থেকে আমি সমাজের বড়, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার এলাকায় যদি মুনকার হয়, এটা ক্ষমতা দিয়ে বন্ধ করা চেয়ারম্যানের উপর ওয়াজিব। সারা দেশে যত মুনকার হয়, সব মুনকার বন্ধ করে দেওয়া দেশের যিনি নির্বাহী ক্ষমতার মালিক, প্রধানমন্ত্রী, তার উপর ওয়াজিব, ক্ষমতা দিয়ে এটা বন্ধ করে দেওয়া। উনি ক্ষমতা দিয়ে বন্ধ করবেন। কিন্তু আমি সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, সারা দেশের মুনকার, জাতীয় পর্যায়ের মুনকার
বন্ধ করার মতো ক্ষমতা আমার কি নেই, আমার নেই। সরান, শরীয়তের দৃষ্টিতে আমি এটার মুকাল্লাফ না। শরীয়ত আমাকে বলে নাই যে তুমি এটা কি করো, বন্ধ করো, কারণ এটা করতে গেলে অশান্তি সৃষ্টি হবে। কাজে এটা ভাঙ্গার দায়িত্ব আমার না, ভাঙ্গার দায়িত্ব সরকারের। এখন যদি আমি ভাঙতে দায়িত্ব গ্রহণ করি, ভাঙতে উদ্বুদ্ধ করি, ভাঙার কথা বলি, এটা আমার সীমা লঙ্ঘন, এটা এতেদাল না। এটা আমি এতেদাল থেকে সরে গেলাম। আমি অবশ্যই প্রতিবাদ করব, সমাবেশ করব, মিছিলও করব, কিন্তু আমি ওটা বলবো না। এতেদাল রক্ষা করা চাই। এই জন্য আজকে আমি কথাটা বলে ফেললাম, এতেদাল থাকতেছে না। এই জন্য এতেদাল এটা ওলামায়ে দেওবন্দের একটা বড় বৈশিষ্ট্য। সব কিছুর মধ্যে এতেদাল থাকা চাই, সব কিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করে কথা বলা চাই। হুজুরের ভিতরে, হুজুরের যে ইদানিং কালের যে বক্তব্যগুলো দেখবেন আপনারা, এবং দেখলে আপনি পড়বেন, দেখবেন যথেষ্ট মোতাদিল ভারসাম্যপূর্ণ হুজুরের কথার মধ্যে যথেষ্ট কি মানে এতেদালের সাথে হুজুর কথাবার্তা বলছেন। তো এটা হুজুরের একটা বড় বৈশিষ্ট্য ছিল। হুজুর যদি কারো সমালোচনা করতেন, সে সমালোচনার ভাষাটাও আমার জানা মতে, আমার অনেকগুলো জানা আছে এরকম, যে হুজুরের ভাষাটা অত্যন্ত ভদ্রজনচিত এবং অত্যন্ত শালীন এবং অত্যন্ত এতেদালের সাথে হুজুর কথা বলতেন, অত্যন্ত এতেদালের সাথে কথা বলতেন। এবং যারা হুজুরের বিরোধী, প্রতিপক্ষ, তাদের সম্পর্কে কোনো কথা বলতে গেলেও কখনো বাড়ায় বলতেন না। আমরা তো আমার বিরোধী হলে কি বলি, আমার বিপক্ষে সে আমার প্রতিপক্ষ, আমার বিরোধী, আমার শত্রু, আমার সাথে তার শত্রুতা আছে, তার সম্পর্কে বলতে গিয়ে আমি বাড়ায় বলি। অথচ বাড়ায় বলা তো না জায়েজ, এটা তো আদরের খেলাফ। এই দুলহু আকরামুল তাকওয়ার খেলাফ, এটা বাড়ায় বলতে পারবো না। যুতুরুক আছে শত্রুক, ইহুদি, একজন খ্রিস্টান ইহুদি, জঘন্য বেদাতি হোক, সে বেদাতি, কিন্তু তার কথাটাও আমি কি করতে পারবো না, বাড়ায় বলতে পারবো না। সে যুতুরুক করে শত্রুক। হুজুরের মধ্যে আমি দেখছি এটা, হুজুর প্রতিপক্ষের সমালোচনা করতে গিয়েও যথেষ্ট এতেদালের সাথে কথা বলতেন। কখনো অনেক সময় হুজুর মঞ্চে, অনেকবার এরকম হয়েছে, মঞ্চে হুজুরের সামনে বক্তব্য হয়েছে, হুজুর বলছেন ভাই আমি এসব কথার সাথে একমত না, এই বক্তব্যগুলো আমার না। এরকম হুজুর বলছেন এই বক্তব্যগুলো আমার না, আমি এই বক্তব্যের সাথে একমত না। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, এখন ওইদিকে করার সময় না। যে হুজুরের একটা বড় বৈশিষ্ট্য ছিল এটা এতেদাল, এটা রক্ষা করে হুজুর চলতেন, এটার মধ্যে থাকতেন। আরেকটা বড় হুজুরের গুণ, আমি শুধু গুণের নামটা বলি, ব্যাখ্যা এখন বলতে পারবো না আমি। হুজুরের মধ্যে যেটা আমি দেখছি সেটা হলো, যেটা হুজুরকে চমকায় দিছে আজকে যে হুজুরের মকবুলিয়াত, এই মকবুলিয়াতের পিছনে যে গুণটা বড় কাজ করছে, সে গুণটা হলো হুজুরের জোহদ এবং হুজুরের কানাত। জোহদ এবং কানাত হুজুরের মধ্যে ছিল। এই গুণটার কারণে আমি মনে করি, আমি আমার ক্ষুদ্র দৃষ্টিতে, হুজুরের জোহদ ও কানাতের কারণে আজকে হুজুর সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের অন্তরে হুজুরের মকবুলিয়াত। দুনিয়ার প্রতি হুজুরের মধ্যে কোনো আগ্রহই ছিল না। দুনিয়ার লোভ, লিপ্সা, দুনিয়ার আগ্রহ, এটা হুজুরের মধ্যে ছিল না, আমি দেখি নাই। এবং দুনিয়াকে হুজুর সবসময় তুচ্ছ মনে করছেন, এবং টাকা পয়সা হুজুরের সামনে লেদের মতো ছিল। লেদ, ওটের লেদ, ঘোড়ার লেদ, গরুর লেদ যেমন ছিল বেদামি, হুজুরের কাছে টাকা পয়সা এরকম বেদামি, মূল্যহীন ছিল। দুনিয়ার প্রতি দুনিয়ার কোনো আজমত, দুনিয়ার কোনো মোহাব্বত হুজুরের কলবে ছিল না। এবং কেউ হয়তো বলতে পারে হুজুরের ফকর ফাঁকার জিন্দিগি আমি সচক্ষে দেখছি, বহু ওয়াকে আমার সামনে আসে, এবং হুজুরের সাথে আমি শরিক ছিলাম। ওই ফকর ফাঁকার জিন্দিগিতে আমি একান্তভাবে শরিক ছিলাম হুজুরের সাথে। হুজুরের ফকর ফাঁকা আমি দেখছি, সমস্যাগুলো, আর্থিক সমস্যা, সংকটগুলো আমার সামনে ছিল। কিন্তু যখন ফতুহাত আসছে, যখন জিন্দিগিতে ফতুহাত আসছে, তখন আমরা ছিলাম না, আমরা একটু দূরে চলে গেছি, যেভাবে হোক দূরে থাকছি। কিন্তু আমি যতটুকু জানি, এই ফতুহাতের জিন্দিগিতেও হুজুর তার এই ফতুহাতটা দিনের কাজে ব্যবহার করছেন, তার ব্যক্তি বাড়ি বানানোর জন্য, তার ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, তার পরিবারকে গড়ার জন্য উনি ব্যয় করেন নাই। উনি উনার হাদিয়া, টাকা পয়সা যা আসতো সবগুলো উনি দিনের কাজে ব্যয় করতেন। কোনো মাদ্রাসায়, কোনো মুক্তবে উনি হুজুর জমিয়তুল ইসলাম করতেন, জমিয়তুল ইসলামের বিভিন্ন প্রোগ্রামে হুজুর ব্যক্তিগত পকেটের টাকা সব খরচ করতেন। তো হুজুরের ভিতরে ছিল জোহদ। জোহদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সিফাত হলো জোহদ। নবীর অন্যতম সিফাত হলো কি? জোহদ। দুনিয়ার প্রতি অনীহা, দুনিয়ার প্রতি অনাগ্রহ।
দুনিয়া কামাই করবে প্রয়োজন মতো, দুনিয়া ব্যবহারও করবে। যদি আল্লাহ তাআলা লিপ্সা ছাড়া ভালো খাওয়ার ভালো থাকার ব্যবস্থা করে দেয় সেটাও করবে, সেটাও জোহদের মুনাফি না। কিন্তু দুনিয়ার লিপ্সায় পড়া, ধান্দায় পড়া, দুনিয়ার প্রতি আগ্রহ, এটা কি জোহদের পরিপন্থী। হুজুরের ভিতরে দুনিয়ার লোভ লিপ্সা কি ছিল না, এবং কানাত ছিল, অল্প তুষ্টি। আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এর উপরে আমি সন্তুষ্ট। কখনো হুজুর অন্য মানুষের ভালো থাকা ভালো খাওয়ার প্রতি কখনোই আগ্রহ দেখেন নাই, কখনো ঈর্ষান্বিত হন নাই। যাই হোক, কথা লম্বা আমি করবো না। দুটা শব্দ হুজুরে বললাম, হুজুরের দুটো ওয়াসফ, এটা আমাদের খুব দরকার। এই দুটো ওয়াসফে এখন আমাদের মধ্যে কম। আমাদের ওলামায়ে কেরামের ভিতরে আমরা যারা তালিব ইলম, হচ্ছি, আমরাও তালিব ইলম, আলহামদুলিল্লাহ, আপনারাও তালিব ইলম, আমরাও তালিব ইলম। আমরা যারা তালিব ইলম, আমাদের ভিতরে এই দুটা সিফতের বড় ঘাটতি এখন। একটা ইতিদালের ঘাটতি আর একটা জুহদ কানাতের ঘাটতি, যার কারণে আমরা এখন ওলামায়ে কেরাম সমাজের কাছে অবহেলিত হচ্ছি, সমাজের মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। মানুষের কাছে ওলামায়ে কেরামের যে মর্যাদা থাকার দরকার ছিল, যে সম্মান থাকার দরকার ছিল, যে ওয়াকার থাকার দরকার ছিল, যে আজমত থাকার দরকার ছিল, সেটা আজকে থাকতেছে না। এ না থাকার একটা বড় কারণ হলো এটা, ওলামায়ে কেরামের ভিতরে দুনিয়ার হোপ মুহাব্বত এসে গেছে, দুনিয়ার লিপ্সা এসে গেছে, দুনিয়ার প্রতি রগবত এসে গেছে। এটার কারণে আজকে ওলামায়ে কেরামের সমস্যা হচ্ছে। এই জন্য হুজুরের কাছ থেকে শিখার একটা বড় সিফাত হলো এইটা, যেটাকে জুহদ এবং হাসিল করা এবং কানাত হাসিল করা, ইকদাল হাসিল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুরের এই দুই তিনটা গুণ আল্লাহ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতে আলা মুকাম নসিব করুন এবং হুজুরের খেদমাতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর যে সমস্ত ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হতে পারে, জাল্লা যেগুলো হয়েছে, আল্লাহ তাআলা সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তার মাগফিরাত করে দেন। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে আল্লাহ তাআলা সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।